গাইস, আমি তোমাদের অর্পিতা। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকাল থেকে একদম সময় পাইনি। আর তাড়াতাড়ি করে রান্না করেছি, করে তাড়াতাড়ি করে খেয়ে তারপরে এক জায়গায় একটু বেরোবো। তো সেটা বলছি, চলো দেখো। আজকে দেখতেই পাচ্ছ মেনুতে ভাত তো থাকবে, তার সাথে এটা মাংসের ঝোল, নিচে আমাদের ননদ দিয়েছে, আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এদিকে হচ্ছে পুঁই শাক, আর এদিকে দেখতে পাচ্ছ মাছ ভাজা। এগুলো একটু কড়া কড়া, কারণ আমার হাজব্যান্ড একটু কড়া মাছ ভাজা খেতেই ভালোবাসে। আর ওইদিকে হচ্ছে মাছের তেল আর শুকনো লঙ্কা ভাজাও রয়েছে। মাছ ভাজা আমি ঝোল করতাম, আমার হাজব্যান্ড করতে দেয়নি, বলছে তাড়াতাড়ি করে রান্না করো। তার কারণটা হচ্ছে আজকে একটু দিদি বাড়ি যাবো। আজকে দিদি বাড়ি পুজো, ওরা উপরে ঘর করেছে, সেই ঘরের আজকে গৃহপ্রবেশ, সেজন্য ওরা নারায়ণ পুজো দিয়েছে, কিন্তু আমরা কেউ যেতে পারিনি। নিমন্ত্রণ করেছিল, এই করোনার জন্য আমরা কেউ যাইনি, না বাপের বাড়ি থেকে কেউ গেছে না আমরা গেছি। কিন্তু লাস্টে আমরা প্ল্যান করলাম চলো সারপ্রাইজ দেবো। সকাল থেকে কালকেই যেতে বলেছিল, যাইনি। আজকে পুজো সকাল থেকে ছিল, তো আমি যাইনি। তারপরে দিদি বলছে বারবার আয় আয় আয়, তা আমি না যাওয়া হবে না। তারপরে রাজুকে বললাম যে জানো দিদি বারবার বলছে যেতে, তো যাবে? বলছে ঠিক আছে চলো। তো আমি ভাবলাম চলো তাহলে সারপ্রাইজ দিই। এইদিকে আমি আবার দাদাকেও ফোন করেছি, তো দাদাকেও বললাম, দাদা বললো ঠিক আছে চল, আমি বৌমনি আর ডোডো এদিক থেকে যাই, আর তোরা দুজন চল, গিয়ে সারপ্রাইজ দেবো। তো এখন তাড়াতাড়ি করে খেয়েই বেরিয়ে পড়বো, আর তোমাদেরকে দেখাবো ওদের প্রতিক্রিয়া কী হয়। ওরা জানে না যদিও, বিশেষ করে দাদাকে যদিও একটু ভেবেছে দাদা আসতে পারে, কিন্তু আমারটা একদম ভাববে না, কারণ আমি বলে দিয়েছিলাম আমি যাবই না। তো আমারটা একদম ভাববে যে যাবই না। কিন্তু দেখি সারপ্রাইজটা, বিশেষ করে মম কতটা সারপ্রাইজ হয়। ও জানো সকাল থেকে আমার সাথে ভিডিও কলিংয়ে আমরা কথা হয়েছে, কেমন করে পুজো হচ্ছে সব কথা বলেছি, কিন্তু আমার সাথে কথা বলেনি আজকে, রাগে। নিনি তুমি আসো না, তোমাদের বাড়িতে আমি সবসময় যাই, এইদিকে হচ্ছে দাদা বাড়িতে যাই, তো আমাদের বাড়ি কিছু হলে তোমরা আসো না। যদিও ও পুজোটা দেওয়ার কথা ছিল একটু ভালোভাবে, কিন্তু করোনার জন্য একদম মাও বলছে, ওর শাশুড়ি মা সবাই বলছে না ছোটোখাটোভাবে কোনো রকম দে, কারণ পরে দেখা যাবে। আর কারণ সবাই জানো যে এই সময় কেউ যাচ্ছে না কারো বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, বেরোবো। তো ঝটাঝট করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এদিকে রাজু নীল মাস্কটা পড়ো, ওটা পড়ছে না। তো রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরিয়ে পড়বো, একবার একটু দাদাকে ফোন করব। তো চলো, এই যে আমার বড় বড় একটু পারফিউম দিয়ে দিচ্ছে। উঠে গেছি, এবার নামি, তোমাদের দেখাচ্ছি। আনন্দ পেলে হ্যাঁ, ভেবেছ
কি ভাইরা তো আসবে না। না এর আগে আমি এসছি, তুমি বলো কতটা আনন্দ। দেখো আনন্দ জেনে গেছে। তো দেখো এটা ওদের নিচের ঘর। চল বেস্ট ফ্রেন্ডের নাম কি বলে দে? তুলি। তুলি ও সীমান্তনী। আপাতত এইটা বারান্দা, এটা এখনো কমপ্লিট হয়নি, করবে। সুন্দর হয়েছে। দাঁড়া মামা দাঁড়াও, ওটা উপর দিয়ে ওদের পরিবেশটা একটু দেখাই। রাস্তার সামনেই ওই পাশে ওই যে ক্লাব, ওই যে মন্দির, মন্দিরটার পিছনেই ক্লাব। আর এই যে দরজাটাও সুন্দর হয়েছে, এইটুকুনি কমপ্লিট হয়নি, করবে আস্তে আস্তে। চল খোল। তো পুরো রেডি করে ফেলেছে, পর্দা ফর্দা লাগিয়ে, খুব সুন্দর হয়েছে। টাইলসগুলো অসাধারণ হয়েছে। দেখবো না ভিডিও করব। দারুণ হয়েছে, অসাধারণ। তো দারুণ হয়েছে, দেখো পর্দাগুলোও সুন্দর হয়েছে। দেখো তোমাদের সাথে ভালো শেয়ার করি। এখানে একটু কাজ আছে, দারুণ হয়েছে। ওখানে অনেক জিনিসপত্র রাখতে পারবে, এটা দরকার হয়। ওই যে পুজো হয়ে গেছে, কটকটি মাসি, খুব আনন্দ। দারুণ হয়েছে, সেগুলোও ভালো হচ্ছে। পর্দার এই যে ফ্লিপকার্ট থেকে করেছিলি না অর্ডার? দারুণ হয়েছে। টাইলসগুলো দারুণ লাগছে বাবা, দারুণ লাগছে, খুব সুন্দর। আর এই যে বাথরুমের দরজাটা দেখো, অসাধারণ, সত্যি সুন্দর হয়েছে রে বাথরুমেরটা। আমি খুলে দেখাই, বাথরুমটা নতুন বলে দেখাচ্ছি, না হলে দেখাতাম না। তো সুন্দর হয়েছে টাইলসগুলো, দেখেছো টাইলস? এখানে কিন্তু দারুণ হয়েছে, টাইলসগুলো ইউনিক আছে, অনেকটাই উঁচু। হাতগুলো এদিকে দিয়েছে, কোমরটা এটা বসিয়েছে। আর দেয়ালের টাইলসটাও অসাধারণ সুন্দর। এটা বেসিনটা যেহেতু ছোট্টর মধ্যে দিয়েছে, দরজাটাও সুন্দর, অনেকটাই স্পেস আছে, খারাপ স্পেস নেই, সুন্দর হয়েছে। কলের ডিশেটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই সুন্দর হয়েছে দিদি, সুন্দর হয়েছে টাইলসগুলো। এখান থেকে ওদের মাঠ, ওই যে মন্দিরতলার মাঠ, সবাই খেলছে। তো দেখতে পাচ্ছ আমাদের ফুলগুলো রেগে যাচ্ছে, বলছে মাস্ক খোলো মাস্ক খোলো। তো একটু খুলেই দিই। তো দেখেছো মাস্ক করেছিলাম না, তুমি এদিকে কথা বলো। তাহলে নিনি এসছে তো? হ্যাঁ, আমার কেমন সারপ্রাইজ পেয়েছো বলো? অনেক সারপ্রাইজ পেয়েছি, খুব 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 সারপ্রাইজ পেয়েছি। আমি তো ভাবিনি যে নিনিরা আসবে, আমি ভাবিনি যে নিনিরা আসবে। এই যে মাই মাদার, ভালো হয়েছে। শিমন তুমি একটু হাই বলে দাও, যে তুলি ওর ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। আমাকে তুমি অনেক আগে অনেক ব্লগে দেখেছো নিশ্চয়ই, ওকে দেখো সুন্দর হয়েছে। সেটাই হলো। উপরটাও দেখাচ্ছি, কারণ পাখাটাও নতুন কিনেছে, তো তোমাদের সাথে পাখাটাও শেয়ার করলাম, সেজন্য সুন্দর হয়েছে, দারুণ লাগছে। পাখাটাও পর্দার সাথে ম্যাচিং করে নীল কিনেছে, যেহেতু টাইলসটাও নীল, তো সবটাই ম্যাচিং করেছে, খুব সুন্দর হয়েছে। তিনটে ম্যাচিং, আমার ফেভারিট কালার, তাও আমার ফেভারিট কালার। এই যে নীল আমার ফেভারিট কালার, টাইলসের কালার আমার ফেভারিট, পর্দার কালার আমার ফেভারিট, পাখার কালার আমার ফেভারিট। এবার পাখাটা চালাও। তোমাদের সাথে এই ক্লিপটা আমি শেয়ার করছি, এটা দিদি শ্যুট করেছিল সকালবেলা যখন ও পুজোর আয়োজন করছিল, আর সেটা একটু শ্যুট করেছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। আর ব্রাহ্মণ এসছে তারপরে, তো ও একটু গোছগাছও করে নিয়েছে, তো দেখে নাও। Let's go.
I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams. তো বল, তো আমাদের বাড়িতে ওরা বেড়াতে আসলো দুজনে, অর্পিতা তো, হ্যাঁ অর্পিতা, রাজু, তোমরাও সবাই চলে এসো আমাদের বাড়িতে। আজকে পুজো হচ্ছে, একটু প্রসাদ খেয়ে যেও। ভালো বাই। হ্যাঁ দেখো আমাদের এই যে ফুল গিফট করলো, কারণ সবাই প্রসাদ নিতে আসছে, একে একে প্রসাদ দিচ্ছে। তো আমি আর ভিডিও করছি না বলে, এই যে এটা তুলিদের কাছে হয়েছে এই ফুল, ও একটা গিফট করলো, দারুণ ফুলগুলো কিন্তু অসাধারণ। কি অবস্থা বল, চেহারাটা খুব বাজে লাগছে। না না ভালোই লাগছে, শাড়ি পরা ছিল, সেটা তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো। আবার একটু নাইটিটা পরলেও বেশ কমফোর্টেবল বোধ করে। আমি কি কাজও করেছি সব নাইটি পরে, তারপরে পুজো ঠাকুরের মশাই সাথে শাড়ি পরে এসে অঞ্জলি দিলাম, দিয়ে পুজোটা খুব ভালো করেছিল, খুব স্যাটিসফাই হয়েছে। মারা এসেছে এবার, বাবা একটু হাই বলে দাও, হাই গাইস বলে দাও। তোমাদের এত দেরি হলো কেন? এই যে এত দেরি কেন? এই যে বাবা ইউটিউবার বাড়িতে কি গোস্ত রান্না হচ্ছে এই তুমি জানোই না যে আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট, কিন্তু আমি দুঃখের বিষয় সেটাই শুট করতে ভুলে গেছি, কারণ অনেক লোকজন আসছিল, তাদের দিচ্ছিল। এই বাজারের ব্যাগে থেকে কি বের করছে ও, কি বের করছে ও? চপ চপ আর ঢপ। চপ, এখন আবার চপের জন্য মুড়ি মাখছে রেডি। ওই যে খাবার এনেছে, মুখে হাত দেবে না। আর এই যে আমরা গোল মিটিং করে এখন বসেছি, আর এই যে রাজু দাস এখানে, আর এই যে ডোডো বলছে কি আমাদের পার্টি কি হচ্ছে, ডোডো একটু বলে দাও। পার্টি হচ্ছে, কি পার্টি হচ্ছে? মুড়ি আর খিচুড়ির পার্টি। আমরা প্রসাদ, আসলে ফল প্রসাদ খেয়েছি, সিন্নি খেয়েছি, আর লোকজন ছিল তখন আমি শুট করতেও ভুলে গেছি, তো লোকজন আসছিল যেহেতু, তো ওগুলো হয়ে গেছে। এখন মুড়ি মাখা খাবে সবাই বলছে, সবাই বলতে রাজুই বলেছে মুড়ি মাখা খাবে, এর জন্য দিদি আবার মুড়ি মাখলো, সাইড থেকে চপ নিয়ে আসলো, এখন খাবো। আবার দিদি খিচুড়ি করেছে, তো খিচুড়িও খাবো। আর এই যে আমাদের দেখো বডি, দেখো বডি আমাদের দুষ্টুটা, দেখে না বডি, ওরে বাবা। এবার পার্টি হবে, পার্টিতে ডান্স হবে না তা কি করে হয়, তো ডান্স শুরু করে দিয়েছে, খুব নাচানাচি করছে। দেখো ডান্স, কেমন ডান্স করছে ওরা দুজন মিলে, তো আমরাও খুব করছি। আর এখানে জাস্ট একটু গানটা চলছে বলে আমি সাউন্ডটা মিউট করে পরে আমি এই সাউন্ডটা দিচ্ছি, আমার গলার ভয়েস দিচ্ছি। তো দেখো আমাদের দুষ্টুটা কিভাবে নাচছে।
খেলাম, তারপরে আবার এই যে মিষ্টি তো খেলাম। তো মিষ্টিও খাওয়া হয়ে গেছে, এদিকে চাও খাওয়া হয়ে গেছে, রেখে দিয়েছে। তো এখন জল আনতে গেছে, এই যে আমরা সব বসে আছি। আর এই যে খুব নাচ করছে, এই যে খালি গায়ে খুব নাচ করছে। ক্যামেরা আসলে ক্যামেরা আসলে এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো দিদি আবার খিচুড়িও করেছিল, রাত্রে খিচুড়ি খাইয়ে পাঠাচ্ছে। আর রাত্রে গিয়ে কোনো খাবার দাবার নেই, যদিও আমার আজকে করতে হবে বাড়ি গিয়ে। আর কেন করতে হবে সেটা বাড়ি গিয়ে বলছি, চলো। তো বল কিছু। টাটা বাই বাই, আজকের মতো ইতি। খুব এনজয় করলাম, খুব আনন্দ করলাম, আর সত্যি ভালো লাগলো এসে। আবার রাত্রে খিচুড়ি খাইয়ে পাঠালো, তো আর পুরো পেট ভর্তি, এখন আর কিছু নেই। এবার আমরা চলে যাচ্ছি, খিচুড়ি খেলাম, রাত্রের খাবার খেয়ে কমপ্লিট। কতটা আনন্দ পেয়েছো? অনেক, কিন্তু এখন চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আবার আসবো, গেলেই তো আবার আসতে পারবো, তাই না? হ্যাঁ, চলো যাই। চশমাটা দে। আমরা বেরিয়ে যাচ্ছি, ওখানে রয়েছে এই যে দুষ্টুগুলো। তো এখন বেরিয়ে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি, তারপরে মুখ টুক ধোয়া হয়ে গেছে। এখন আবার বললাম তোমাদের বাড়ি গিয়ে বলবো। আজকে আমার তবুও রান্না করতে হবে। রাজু এসে বললো আমি কিছু খাবো না। আমিও দিদি বাড়ি থেকে তোমাদের বললাম সব খেয়েই এসেছি, খিচুড়ি টিচুড়ি। তো আমিও খাবো না, কিন্তু আমাকে রান্না করতে হবে, কারণ আমাদের এইখানে শীতলা পুজো কালকে। তো যেহেতু কালকে শীতলা পুজো, তো আজকে আমাকে ভাত, বড়া, আলু ভাজা এইসব করে রাখতে হবে। আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, আর এখন জাস্ট ভাতটা করব। আর এইদিকে হচ্ছে বড়া করব, আর এদিকে আলু ভাজবো। তো এই কাজগুলো করে নেবো। তো রান্নাঘরে তো এসেছি অনেকক্ষণ আগেই। তো দেখো ভাত আমার করা হয়ে গেছে, গুঁড়ো দিয়ে দিয়েছি, এদিকে বড়াটা ভাজছি। তো বড়া ভাজি আলু বললাম, আর এখন জাস্ট একটু আলুটা কেটে নেবো, আলুটা ভাজবো, আর আমার হয়ে যাবে। এখন অনেকটা রাতও হয়ে গেছে, আর ব্লগটা তো আর কন্টিনিউয়াস করবো না, দুপুর থেকেই তোমাদের সাথে রয়েছি। আর যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।